হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তিনটা কথা বলে দিই। প্রথম কথা বলে নিই যে কালকে তিনটা ম্যাচ নিয়ে। প্রথম ম্যাচ আমি একটু আনএক্সপেক্টেড আমার জন্য, বিকজ ইংল্যান্ডের সাথে পড়েছে ডিআর কঙ্গো, যারা পর্তুগালকে তো ভাই আটকে দিয়েছে রীতিমতো। কলম্বিয়াকে অনেক আটকেছে, ওটা লাস্টে ওই মনোজয় গোলে কোনোভাবে গোলটা হয়েছে। আর ইয়ের সাথে তারা আর উজবেকিস্তান হারিয়ে দিয়েছে, সেটাই গেল। এরপরে যেটা ইংল্যান্ডের ফার্স্ট ম্যাচ জিতছে, তারা লাস্ট ম্যাচে জিতছে, কিন্তু মাঝখানে ম্যাচটা ছিল একটা আফ্রিকান টিমের সাথে, সেটা হচ্ছে ঘানা। এখন ঘানা যদি আটকে দিতে পারে, ডিআর কঙ্গোও পারবে। বাট ডিআর কঙ্গো টাফ হবে, 70 বছর টাফ হবে। আইভরি কোস্ট তো তাও নরওয়েকে আটকাতে পারে না, কিন্তু ডিআর কঙ্গো আটকে দিতে পারে ভাই। প্রচণ্ড ডেঞ্জারাস এই ডিআর কঙ্গো, প্রচণ্ড ডেঞ্জারাস। আমার দেখলে পারে যে মারেগুলো ডিসম। কারণ ভাই কলম্বিয়া যাবে ডিআর কঙ্গো ম্যাচ দেখছি, আমি মনে হচ্ছে ম্যাচ না কুস্তি দেখতেছি। আচ্ছা, এরপরে যে ম্যাচটা সেটাও একটু টাফ, কারণ দুই টিমেরই গ্রুপ স্টেজ খুব একটা ভালো নেই। লাস্ট ম্যাচে দুজনে উইন পাইছে, একজন হচ্ছে বেলজিয়াম আর একটা হচ্ছে সেনেগাল। ঠিক আছে, হোপফুলি বেলজিয়ামে জিতার কথা এটা, বাট সেনেগালও খারাপ টিম না, সেনেগালও জিতার কথা। আচ্ছা, ফার্স্ট ম্যাচেরটাতে আমি একটা কথা বলে দিই, আবার কেমন যাবে হচ্ছে এই দুটো ম্যাচই পেনাল্টিতে যাবে এবং পেনাল্টি লাকেই হবে। ঠিক আছে, ইংল্যান্ডে যাওয়া উচিত, বাট ডিআর কঙ্গো অত সহজে জিততে দেবে না। হয়তো টাফ হবে, যেমন মরক্কো নেদারল্যান্ড হচ্ছে ওরকম টাফ একটা ম্যাচ এটা। ঠিক আছে, আর ইয়ের মতো আরেকটা টাফ ম্যাচ হচ্ছে ইয়ের সাথে। ঠিক আছে, একটা টাফ ম্যাচ হচ্ছে সেনেগাল বেলজিয়াম, যেটা হোপফুলি সেনেগালের উচিত, যেটা বেলজিয়ামেরও উচিত, যেটা মানে বেসিক্যালি এটা ড্র হওয়ার চান্স বেশি যে পেনাল্টি জিতে, এটা পরে ডিপেন্ড করবে। কারণ কর্তোয়ারও বাবা বয়স আসতে সেভ করেই দেবে। ঠিক আছে, আর লাস্ট ম্যাচে ইউএস জিতে যাবে, বসনিয়াকে হারিয়ে দেবে ইউএস। ভাই একটা ম্যাচ আমি শিওর যে ওটা ইউএস জিতবে, কারণ ইউএস অনেক ইজি একটা টিম পেয়ে গেছে। এখন বলতে পারি ইটাকে হারে আছে ভাই, যদি বসটাকে কারার আটকাতে পারে, যদি বসটাকে কাতারের মতো টিম আটকাতে পারে, তাহলে যদি বসনিয়াকে কানাডা আটকাতে পারে, যদি বসনিয়া সুইজারল্যান্ডের কাছে হারে, বসনিয়া ইউএসের কাছে হারবে। কারণ ইউএস নিজেরা মাঠে আজ পর্যন্ত হারেনি, আর তারা দুটো ইউরোপিয়ানকে হারিয়ে, তারা কিন্তু ইউরোপিয়ানদের কাছে, যদিও বলা গেলে ইউএস ইউরোপিয়ানদের কাছে হারছে, তুরস্কর কাছে হারছে। ঠিক আছে, বাট তাও আমার মনে হয় যে এটা ইয়েই জিতবে। এবার আসি কিছু আপডেটের কথায়, যে আমাদের গাড়ির যে ইয়েটা ছিল চাকাটা, ওটা ঠিক করা হয়েছে, $30 দিয়ে ঠিক করতে হয়েছে। এবার আজকের ম্যাচটা নিয়ে বললাম ভাই, আমার প্রথমে তো নুসার ওই কার্ভ করে গোলটা, ও মারাত্মক ছিল নুসারের গোলটা। ঠিক আছে, এরপরে আমার দিয়ালোর ফায়ারি গোল, ভাই আমেজিং ছিল আমার দিয়ালোর গোলটা। বাট লাস্টে মনস্টার গোল করে দিয়েছে। মনস্টারটা বুঝতে পারছে গোল করবেই ভাই, মনস্টার তো গোল করবেই। এখন নরওয়ে সাথে ব্রাজিলে বসে, ব্রাজিলে একটা রেকর্ড হচ্ছে, ওরা 4বারের মধ্যে একবারে জিতে নেয় নরওয়ের সাথে, 2বার ড্র হয়েছে, 2বার হারছে। ভাই নরওয়েকে পার করতে পারলে ব্রাজিলের জন্য ইজি হবে, কারণ নেক্সট ম্যাচটা তো একটু ইজি পড়বে, কিন্তু ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গো পড়বে, সেটাই মনে হচ্ছে ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গো পড়বে। আর যদি ডিআর কঙ্গো পড়ে, হয়তো জিততে পারে, বাট হাত পা ভেঙে দেবে ডিআর কঙ্গো। কিন্তু নরওয়েকে পার করা একটু টাফ, বিকজ নরওয়ে অনেক গতিতে খেলে। ওটা তো আইভরি কোস্ট তাই কোনোভাবে আটকে দিয়েছে। ঠিক আছে, আইভরি কোস্টের উপর ভরসা আসছে ভাই। ঠিক আছে, আর এরপরে যেটা হচ্ছে নেক্সট ম্যাচ, এখন ফ্রান্স অলরেডি সুইডেনের সাথে 2 গোল দিয়েছে। ঠিক আছে, যদিও সুইডেনের চান্স ছিল না, এটা পায়ে ফ্রান্স একতরফাই জিতবে, এটা শিওর ছিলাম আমি। বাট রাতের বাস্তবিক কনফিউজ কে জিততে পারে, কারণ ইকুয়েডর স্ট্রং, মেক্সিকো স্ট্রং, যে কোনো একটা টিম যাবে। যেহেতু প্যারাগুয়ে ভালো গেছে, সেটার ক্ষেত্রে একটা ভালো করতে পারে। এখন কোনো একটা নর্থ আমেরিকান টিম এলিভেট হবে, সাউথ আমেরিকান টিম এলিভেট হবে। ঠিক আছে, বাট একটা কাহিনী হচ্ছে যে কডি গাকপো, যে বেসিক্যালি একজন প্লেয়ার, কডি গাকপো
যে হচ্ছে এই যে ওলন্ডাস প্লেয়ার, তার একটা স্যাড স্টোরি আছে যে জাস্ট 2 দিন আগে উনি ওনার নিজের সন্তান হারিয়েছেন। ওই কষ্টটাকে চাপার জন্য উনি ওয়ার্ল্ড কাপে খেলছেন, কিন্তু আরও ডবল কষ্ট হয়ে যায় যখন নেদারল্যান্ড এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, মানে আমি এটা জানতাম না, আমি কালকে জাস্ট একটা ইয়ে দেখছিলাম, ওখানে একটা ইন্টারভিউ দেখছিলাম গাকপর, ওখান থেকে শুনছি। ঠিক আছে, উনি কেড়ে কেড়ে কথা যা বসে আমার লিখতেই কষ্ট লাগছে। মরক্কো যেন ভালো লাগছে, বিকজ মরক্কো অসাম খেলছে, অ্যাজ এ মুসলিম কান্ট্রি ওরা ভালো খেলছে। আর মরক্কো আমার হোপ ছিল যে মরক্কো জিতবে, বাট নেদারল্যান্ডও খারাপ টিম না, তো নেদারল্যান্ডও একটু খারাপ লাগতেছে। যেমনটা ব্রাজিল আমি জানতাম যে ওটা জাপানের সাথে ওরা জিতবে, যাই হয়ে যাক জিতবেই, কিন্তু আমার জাপানের যে খারাপ লাগছে ঠিকঠাক নেদারল্যান্ডে যা খারাপ লাগতেছে। বেচারাদের ভাগ্যটা এত খারাপ যে 3বার ফাইনালে গিয়ে ট্রফি নিতে পারে নাই, 3বার রানার্স আপ হয়েছে, 2বার সেমিফাইনালিস্ট, 3বার সেমিফাইনালিস্ট হয়েছে, 2বার আবার ইয়েও হয়েছে, হেরেও গেছে, একবার থার্ড হয়েছে। 2014-তে যেমন মাঝখানে আমি তোমার হিসাবটা যদি বলি, আমার যতটুকু মনে আছে যে 2010টাই যেটা আমি দেখছি, 2010-এ সেমিফাইনাল ছিল, রানার্স আপ ছিল, 14-তে থার্ড ছিল, ব্রাজিলকে হারিয়েই এরপরে 18-তে কোয়ালিফাই করতে পারে না, 22-এ কোয়ালিফাই করলেও আর্জেন্টিনার কাছে বিদায়, আর এবার তো রাউন্ড অফ 32 থেকেই বিদায়। বাট আমার মনে হয় ক্যাজুয়ালটা একটু বেশি ভুলভাল হয়ে গেছে। 3টাকে এত উপরে দিতে গিয়ে নেদারল্যান্ড এবং মরক্কোর মুখোমুখি হওয়াটা ভীষণ টাফ হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় নেদারল্যান্ডের এটা মানে যদি গ্রুপটা একটু ডিফারেন্ট থাকতো, নেদারল্যান্ড যদি আরেকটা অন্য কোনো গ্রুপে পড়তো, হয়তো নেদারল্যান্ড আরও কিছুটা যেতে পারতো ওয়ার্ল্ড কাপে, হোপফুলি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপডেটিংয়ে বেশ কিছু কাহিনী হচ্ছে যে অনেকগুলো রেকর্ড ভেঙেছে আজকে, মানে ইন্ডিয়ান কোচ গৌতম গম্ভীর বেশ কিছু নতুন রেকর্ড ভেঙেছে। যেমন প্রথমবার আয়ারল্যান্ডে গেছে, এখন অনেক ইন্ডিয়ানরা বলতেছে সূর্যবংশীকে নামাই নিতে ঘাস, বাট দেখতে ভাই সূর্য পুরো মেইন টিমকে নামাইছে, এটাই তো ওদের প্রবলেম। বাট আমি বুঝতে পারলাম না, সূর্যবংশী মাত্র একটা, হ্যাঁ সে অ্যালাউ, বাট আয়ারল্যান্ডের সাথে তুমি ওকে সিরিজে ট্রাই করাতেই পারতে। ঠিক আছে, আয়ারল্যান্ডের সাথে ট্রাই করানোই যেত, কেন করালো না সেটাই আমি বুঝলাম না। ঠিক আছে, আর সেকেন্ড কথা হচ্ছে চাইলে তো আমরা কোনো না কোনো কিছু করতে পারি। ঠিক আছে, হয়তো আমরা অনেক কিছু করতে পারি, কিছু করি না। আর বাংলার জিম্বাবুয়ে গেছে, সিরিজ ইনিংসে হেরে গেছে, হারা কথায় বেগারে যে ছিল ওটা ইটস ওকে, অসুবিধা নাই। তো জিম্বাবুয়ে এটার টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশ না, পাকিস্তানের সাথে হারিয়েছি, যথেষ্ট ভালো খেলছি। পুরো নতুন টিম নিয়ে যাওয়ার একটু টাফ। এখন হচ্ছে দেখি ফ্রান্স কি করে, হোপফুলি ফ্রান্সে জিততেছে অলরেডি। আর আমি এখানে দেখি এখানে কেউ দেখতেছে, কেউ দেখলে আমি ভিতরে হয়ে কিছুক্ষণ দেখবো, তারপরে আমি বাসে চলে যাবো সেকেন্ড হাফের শেষে। আগে আমি দেখতেছে নাকি খোলা না দেখতেছে না কেউ এখন ফ্রান্সের খেলা, আর নয়তো বন্ধ করে রাখতে পারে, বাসায় গিয়ে দেখবো নি, দেখলে আমি তোমাদের দেখাতাম। বাট আমি একটা সিরিয়াস কথা বলি, কালকে 2টা ম্যাচ আমি একটু কনফিউজ আছি। লাস্ট ম্যাচ আমি বলছি ইউএস জিতবে, ভাই আমি ইংল্যান্ড ডিয়ার কঙ্গো, কারণ ইংল্যান্ড ঘানার কাছে যা করছিল এই কারণে, আফ্রিকান টিমগুলো ভালো করতেছে। আফ্রিকা ওয়ার্ল্ড কাপ একটা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে, কারণ ওইখানে 3টা সাউথ আমেরিকা। দেখো ভাই আমি একটা সিরিয়াস কথা বলি, যদি ফ্রান্স, স্পেন আর ইংল্যান্ড এটা 3জন যদি এলিমিনেট হয়ে যায়, ঠিক আছে, তাহলে পড়ে থাকবে সেটা আফ্রিকা আর ইউএস, আফ্রিকা আর সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা। হ্যাঁ, হয়তো একটা টিম থাকবে, নরওয়ে থাকবে, একা বেঁচে থাকবে নরওয়ে। ঠিক আছে, নরওয়ে থাকবে, আরও 2-3টা থাকবে অবভিয়াসলি। ঠিক আছে,
নরওয়ে থাকবে আর কে থাকবে, ঠিক আছে। কালকে দুটো ম্যাচ আবার ডিপেন্ড করবে যে আফ্রিকা থাকবে না ইয়ে থাকবে, সেটা আমি কালকেই বলবো এটার ব্যাপারে। কারণ সেনেগাল বা বেলজিয়ামে কেউ একজন থাকবে, টিকে থাকবে, এটা শিওর থাকো। আর মিশর ও এশিয়া থেকে এখন একটা আছে, ওশেনিয়ারটা তো সেদিন শেষ, যদি নিউজে ডেলিভারেট হয়ে গেছে। এশিয়ার আপাতত যদি এক্সাক্ট এশিয়ারটা হয় তাহলে সেটা হচ্ছে ইয়ে হয়। আর এশিয়ার আন্ডারে শুধু, বাট এশিয়ান কান্ট্রি না, বাট এশিয়ান কান্ট্রি হিসেবে কিন্তু জাপানে এলিভেটের মাধ্যমে শেষ হয়ে গেছে। এখন শুধু বাকি আছে অস্ট্রেলিয়া, যারা এমনিতে তো এফসি অংশ, বাট তারা আবার এশিয়ার পার্ট না, ঠিক আছে। এটা একটা ডিফারেন্ট ইস্যু, ঠিক আছে। আর তিনটা জিনিস হচ্ছে যে নর্থ আমেরিকা থেকে তিনটা তো অলরেডি এলিমিনেট, হাইটি, কুরাসাও, পানামা, ঠিক আছে। আর তিনটা তো আছে, 3 হোস্ট, ঠিক আছে। সাউথ আমেরিকা থেকে শুধু উরুগুয়ে এলিমিনেট হয়েছে, বাকি 5টায় আছে। আজকে একটা যে করে এলিমিনেট হয়ে যাবে, কালকে আমি ভাবছি একটা থাকবে, বাট ঠিক আছে। আর রাউন্ড অফ 32-র আগে ইয়ে থেকে কেবল 3টা দল এলিমিনেট হয়েছিল 16টা দলের থেকে। একটা হচ্ছে চেক রিপাবলিক, একটাকে আর 3টা আমার মনে নাই, বাট চেক রিপাবলিক এলিমিনেট হয়েছিল, ঠিক আছে। চেক রিপাবলিক এলিমিনেট হয়ে গেছিলো, ওকে। ওদের সাথে, ঠিক আছে, চেক রিপাবলিক এলিমিনেট হয়ে গেছিলো, একটা আমার মনে আছে। আর 2টা কে জানি যারা গ্রুপ পাবে এলিমিনেট হয়েছে, এরকম আর কে আছে আমার একটু মনে পড়ছে না, এক্সাক্ট মনে পড়ছে না, মনে পড়লে আমি বলবো। আচ্ছা, ওটা আমি যখন মনে করবো আমি নেক্সট ব্লগেই বলে দেবো। মনে পড়ছে না কারণ এতগুলো টিম আছে, ঠিক আছে। আচ্ছা, না 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 মনে পড়ছে বলতেছি। এই গ্রুপ মনে পড়ছে, নামটা মনে পড়ছে না। আর্জেন্টিনা গ্রুপ থেকে অস্ট্রেলিয়াও গেছে, আলজেরিয়াও গেছে, তো একটা ইউরোপ গেল। ইয়ে থেকে তো, আচ্ছা আমি এখন অবধি বলে দিই, লাস্ট যে 2টা গ্রুপ মানে এল থেকে এলিভেট হলো হচ্ছে এল যেটা ইংল্যান্ডের গ্রুপ, সেটা থেকে হচ্ছে উজবেকিস্তান এলিভেট হয়েছে। না এল থেকে হচ্ছে, হ্যাঁ এল থেকে উজবেকিস্তান, ইংল্যান্ডের গ্রুপ না, কলম্বিয়া গ্রুপ। কে থেকে হচ্ছে পানামা এলিভেট হয়ে গেছে, যেখান থেকে হচ্ছে জর্ডান, মানে এশিয়ার 2টা গেল, আর মাঝখানে পানামা আছে নর্থ আমেরিকা, ঠিক আছে। এরপরে যে থেকে গেল, আই থেকে 4th টিম হিসেবে এলিভেট হলো। আই থেকে কে ছিল, যেটা তো জর্ডান, জর্ডান এলিমিনেট। আই থেকে কে এলিভেট হলো, আই কিসের গ্রুপ, ফ্রান্সের গ্রুপ, ইরাক এলিভেট হলো। আর যে এইচ থেকে, এইচ কাদের গ্রুপ বাই, আবার এইচের গ্রুপটা মনে পড়তেছে না। এইচে একজন আমার ফার্স্ট গ্রুপে মনে আছে যে ওখান থেকে চেক গেল, চেক রিপাবলিক আউট। বি যেটা কানাডা গ্রুপ, সেখান থেকে হচ্ছে কাতার এলিমিনেট হয়েছে। তারপর মাঝখানে সি ব্রাজিলের গ্রুপ থেকে এলিমিনেট হয়েছে। আরেকটি ইউরোপিয়ান কান্ট্রি হচ্ছে স্কটল্যান্ড, হাইতি, যারা হচ্ছে 4th হিসেবে এলিমিনেট হয়েছে, বেশি 4th বলতেছি। ডি যেটা ইউএসএ গ্রুপ, সেখান থেকে হচ্ছে লাস্ট দল হিসেবে এলিমিনেট হয়েছে হচ্ছে তুরস্ক, ঠিক আছে। সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রি যারা একদম লাস্ট হয়েছে সেটা হচ্ছে তুরস্ক, ঠিক আছে। এরপরে জার্মানি গ্রুপ থেকে কুরাসাও, যেটা নর্থ আমেরিকান দল। এফেরটা তার গ্রুপ বাই, এফ থেকে কে এলিমিনেট হয়েছে, এফ থেকে জাপানের গ্রুপ, সেখান থেকে টিউনিশিয়া এলিমিনেট হয়েছে। জাপানের গ্রুপ যেটা, সেখান থেকে টিউনিশিয়া এলিমিনেট হয়েছে। যে আফ্রিকান একমাত্র কান্ট্রি যারা গ্রুপ পর্ব থেকে এলিমিনেট হয়েছে, ঠিক আছে। এরপরে যে 3টা দল, ওই 3টা দলের মানে যে গ্রুপটা এসে সুইডেন ছিল, যারা হয়তো আজকে এলিমিনেট হয়ে যাবে, তার যে গ্রুপের সবাই এলিমিনেট হয়ে যাবে যদি সুইডেন আজকে হেরে যায়, কারণ অলরেডি জাপান এলিমিনেট, নেদারল্যান্ড এলিমিনেট।
সরি, জি গ্রুপের এইচ গ্রুপটা আমার মনে পড়ছে না, এইচ গ্রুপে আরেকটা ছিল, আরেকটা হচ্ছে আমি এইচ গ্রুপে আরেকটা, ও স্পেনের গ্রুপ, জাস ইয়ান থেকে এশিয়ান হিসেবে ফার্স্ট মানে 4টা এশিয়ান দল হিসেবে এলিমিনেট হয়ে গেছিলো। নাম্বার 4-এ ইরাক, উজবেকিস্তান এবং সৌদি আরব আর জর্ডান, এই 4টা হচ্ছে 4তে শেষ করছে, 3rd-এ শেষ। ঠিক আছে, এবার আসি, ঠিক আছে, এবার হচ্ছে 3rd হিসেবে যে 4টা দল এলিমিনেট হয়েছে সেখান থেকে একটা যে আমার খারাপ যাচ্ছে সেটা হচ্ছে ইরান, যারা কিন্তু এলিমিনেট হয়েছে একটা ম্যাচ না হেরে, শুরু একটা ম্যাচে হারেনি, তারা ড্র করছে, লাস্ট ম্যাচে গোলটা হয়ে গেল ইজিপ্টের এগেন্সটে, ওরা 3rd হয়ে উঠে যেত। এরপরে যেটা সেটা হচ্ছে স্কটল্যান্ড, ঠিক আছে, স্কটল্যান্ড যারা হচ্ছে 3rd ইউরোপিয়ান হিসেবে এলিমিনেট হয়েছে। এবং এশিয়ানদের মধ্যে, ঠিক আছে, এশিয়ানদের মধ্যে শুধু জাপান ডাইরেক্ট কোয়ালিফাই করছে, বাকিদের আর সাউথ কোরিয়া যারা গ্রুপ এতে ছিল তারা এলিমিনেট হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে উরুগুয়ে, একমাত্র সাউথ আমেরিকান যারা গ্রুপ পর্ব থেকে এলিমিনেট হয়ে গেছে। ঠিক আছে, এবার আসি রাউন্ড অফ 32 থেকে এখন কি কারা এলিমিনেট হয়েছে। এশিয়ানদের ফার্স্ট ম্যাচেই আফ্রিকান থেকে সাউথ আফ্রিকা এলিমিনেট হয়ে গেছে। ঠিক আছে, মানে 2nd আফ্রিকান টিম যারা গ্রুপ পরে নকআউটে এসে এলিমিনেট হলো, কানাডা চলে গেল রাউন্ড অফ 16। এরপরে 2nd টিম হিসেবে এশিয়ানদের সব থেকে বিগ টিম যে ছিল জাপান, সে এলিমিনেট হয়ে গেল ব্রাজিলের কাছ থেকে, অর্থাৎ সাউথ আফ্রিকান টিম গেল, এশিয়ান টিম এলিমিনেট। যে গ্রুপটা ছিল ইয়েদের গ্রুপ, তাদের গ্রুপ জি, যে গ্রুপের আর 2টো টিম ছিল নেদারল্যান্ড আর সুইডেন, যাদের একটা আজকে এলিমিনেট হবে, যাদের একটা মরক্কোর সাথে পড়ছিল নেদারল্যান্ড, এবং মরক্কোর কাছ থেকে এলিমিনেট হয়ে গেল নেদারল্যান্ড, অর্থাৎ ইউরোপিয়ান একটা টিম, এবং আফ্রিকান টিম গেল রাউন্ড অফ 16 এগেন্স্ট কানাডা, যারা হচ্ছে সাউথ আফ্রিকাকে হারিয়ে এসছে। এরপরে মাঝখানে একটা ম্যাচ ছিল প্যারাগুয়ের সাথে, যে ম্যাচে জার্মানি ছিল, বা এখানে হাওয়ার্সের গোলটা দুর্দান্ত লেগেছিলো, কায় হাওয়ার্সের গোলটা দুর্দান্ত লেগেছিলো, বাট আনলাকিলি তো একটা বাজে শট মেরে পেনাল্টিটাকে হারিয়ে দিল জার্মানিকে, এবং জনাতনটার ওই শটটাই এবং বাজে রেফারি হারিয়ে দিল জার্মানিকে। যেটা আমি মনে চাইছিলাম প্যারাগুয়ে জিতুক, কিন্তু জার্মানি তো জার্মানি ভাই, ওরা যদি আরেকটু যেটা ভালো লাগতো, বাট ঠিক আছে, যা হয়েছে জার্মানি এলিমিনেট। আরেকটা এশিয়ান টিম, ইউরোপিয়ান টিম, মানে বেসিক্যালি 3টে ইউরোপিয়ান টিম ওখান থেকে এলিমিনেট হলো গ্রুপ পর্ব থেকে, এটার সাথে নেদারল্যান্ড এলিমিনেট হলো, আর নেদারল্যান্ড আর জার্মানি 2টে ইউরোপিয়ান টিম, মানে মোট 5টে ইউরোপিয়ান টিম এলিমিনেট হলো 16টা থেকে। আর 11টা টিম ছিল, 11টা টিমের থেকে নরওয়ে কোয়ালিফাই হয়ে গেল, অর্থাৎ নরওয়ে চলে গেল পরের রাউন্ডে এগেন্স্ট ব্রাজিল, এবং ফ্রান্স যদি চলে গেলে তাহলে আর বাকি থাকবে 10টা দল। ওই 10টা দলের থেকে 2টো দলের কালকে খেলা আছে, দেখা যাক। এবং আরেকটা আফ্রিকান টিম আজকে এলিমিনেট হচ্ছে, 3rd আফ্রিকান টিম, সেটা হচ্ছে আইভরি কোস্ট। 3rd আফ্রিকান টিম হিসেবে আইভরি কোস্ট এলিমিনেট হয়েছে। ঠিক আছে, আর এখন শুধু বাকি আছে আফ্রিকানদের কিছু, আর নর্থ আমেরিকা, আর দেখা যাক আজকে কে নর্থ আমেরিকান এলিমিনেট হয় না সাউথ আমেরিকান এলিমিনেট হয়, কারণ নর্থ আমেরিকাতে কানাডা ছিল অলরেডি কোয়ালিফাই করছে, ইউএস হয়তো করে যাবে, দেখা যাক আজকে মেক্সিকো কী করে। বোর্ড এখন মেক্সিকোর হাতে, মেক্সিকো কী করে দেখা যাক। মেক্সিকো হয়তো জিততে পারে, হারতেও পারে, ডিপেন্ড করবে। আজকে একটা সাউথ আমেরিকান অথবা একটা নর্থ আমেরিকান যাবে, বাকি যাদের থাকবে হয়তো দেখা যাবে নর্থ আমেরিকার সব এলেবে, সাউথ আমেরিকার সবগুলো থাকবে। আর যদিও সিমসন কার্টুনে কিন্তু এটাই দেখাচ্ছে যে মেক্সিকো ভার্সেস পর্তুগাল হবে, কিন্তু যদি ইকোয়াডর মাঝখানে ঢুকে যায় তাহলে সিমসনের প্রেডিকশন ভুল হয়ে যাবে, কারণ পর্তুগালকে ফেস করতে হবে স্পেনের মুখোমুখি যদি তারা ক্রোয়েশিয়াকে হারাতে পারে। ঠিক আছে, ক্রোয়েশিয়া খুবই ডেঞ্জারাস ভাই, ক্রোয়েশিয়াকে ভাই তুমি গ্রুপ পর্বে ওরা নর্মাল থাকে, আমি দেখেছি ওরা 18 গ্রুপ পর্বে প্রথম 18 গ্রুপ পর্বটা বাদ দিলে বাকি যে 2টো গ্রুপ 2022-এ যে গ্রুপ স্টেজ সেখানে শুধু তার কানাডার সাথে জিতছে, বাকি 2 ম্যাচ তার ড্র করছে লিটারালি, 2nd হয়েছে গ্রুপের
ঠিক আছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয় না, গ্রুপ রানার্স আপ হয়েছে, রানার্স আপ থেকে তারা ওই বিশ্বকাপে থার্ড হয়েছে। ঠিক আছে, থার্ড, ফার্স্ট তো না সেকেন্ড ওরা, সোজা থার্ড। তারা সেকেন্ড হবে করতে গিয়ে ভাই, মাঝখানে ঢুকে যায় আর্জেন্টিনা। আর মরক্কো যারা ওই বিশ্বকাপে চমক দেখিয়েছিল তারা ফ্রান্সের কাছে হলো। এবারও মনে হয় ফ্রান্সের সাথে যেতে পারে, এবার মনে হয় না যাবে বেশি দূর, কারণ যদি মরক্কো এটা কোয়ালিফাই করে তাদের আইদার ব্রাজিলের সামনে পড়তে হবে, আইদার ফ্রান্সের সামনে পড়তে হবে। আর প্যারাগুয়েরও মনে হয় না আর হবে, কারণ প্যারাগুয়ের নেক্সট ম্যাচ ফ্রান্সের সাথেই, যদি না প্যারাগুয়ে আবার করে অবরোধ ঘটাতে, কারণ অলরেডি তারা জার্মানিকে হারাইছে। ফ্রান্স তো জার্মানি, হ্যাঁ ফ্রান্স এটাকে ভালো, এই টিমটা দুর্দান্ত টিম, বাট চ্যাম্পিয়ন টিমের মধ্যে সবথেকে বেশি চ্যাম্পিয়ন তো জার্মানি ভাই, 4টা চ্যাম্পিয়ন, ওদের কাছে 4টা ট্রফি আছে, আর এদের কাছে 2টো ট্রফি ফ্রান্সের কাছে। থার্ড হয়ে যেত যদি আর্জেন্টিনাটা না জিততো, আর্জেন্টিনা থার্ড হয়ে গেল। আর আমি একটা কথা বলি ভাই, আমার আফ্রিকান টিমের মধ্যে সবথেকে স্ট্রং লাগতেছে কেপ বার্দেকে আর ডিআর কঙ্গোকে। ঠিক আছে, এবার থেকে মরক্কো কদ্দূর যাই, কারণ মরক্কো বেশি যেতে পারবে, ফ্রান্স যদি পরে ফ্রান্সের থেকে বিদায় নেবে। ঠিক আছে, সেমিফাইনাল যেটা আর্জেন্টিনা ব্রাজিল হয়, যেটা আমি চাই, কিন্তু অনেকে চায় না এটা, কিন্তু আমি চাই বাংলাদেশের একটা পক্ষ মায়ের খাবে, একটা পক্ষ ইয়ে করবে, যে জিতুক না কেন। আর্জেন্টিনা জিতলে ট্রল হবে ব্রাজিলের তরফ থেকে, ব্রাজিল জিতলে ব্রাজিল জিতলে ট্রল করতে ভাই, কী যে সমস্যা। যাক গিয়ে সব ছাড়ো, আর কিছু বলার নেই, ব্লগটাকে শেষ করছি, এখন পাশে গিয়ে ফ্রান্সে ম্যাচ দেখবো। গুড বাই।